পাচ্ছে আমাদের ঘড়িতে। সবাই মোটামুটি রেডি। আমাদের এই হচ্ছে একটাই লাগেজ, যার মধ্যে সমস্ত জামা কাপড় রয়েছে, আর আমাদের যা কিছু হ্যান্ড লাগেজ রয়েছে সব আমাদের হাতে যাবে কেবিনে। তো আমার এটা হচ্ছে ফার্স্ট টাইম ফ্লাইটের এক্সপিরিয়েন্স হতে চলেছে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। এখন 3টে বাজে, এখান থেকে আমাদের গাড়ি আসবে, প্রাইভেট গাড়ি, সেখান থেকে আমরা একসাথে যাব। তো অনেকবার ফোন করে ফেলেছে অলরেডি, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমরা লেট, যদিও 3টের সময় বেরোনোর কথা ছিল, আর পুরো দেখতেই পাচ্ছ শার্প 3টে বাজে। সব ঠিকঠাক রেডি? ঠাকুরের নাম নিয়ে প্রণাম করে আন্দামান পূর্ণ করতে যাচ্ছ। অ্যান্ড দিস ইজ মাই নিউ শুজ, ব্র্যান্ড নিউ শুজ ফ্রম দ্য সোল স্টোর। এখন একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে বাইরে, সেজন্য জাস্ট জ্যাকেটটা পরেছি, গলায় এটা নিয়েছি। আই থিঙ্ক সকাল হয়ে গেলে দরকার হবে না তেমন একটা। বাইক এখানে রেখে যাচ্ছি বাড়িতে, যেটাকে নেক্সট 7 দিন অনেক বেশি মিস করব। টাটা বাই বাই। অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতো বাইকটা কিন্তু আমার এবারে ট্রাভেল পার্টনার হবে না, কারণ এবারে হচ্ছে ফ্যামিলি ট্রিপ। বাইকটাকে ঢাকা দিয়ে যাওয়া হবে, কারণ 1 সপ্তাহ মতো বাইকটা এখানে থাকবে। ব্যাস, জামা পরিয়ে দেওয়া হয়ে গেছে, শীতের সময় ঠান্ডা লাগবে। বাবার বাইকটা এখানে রাখা রয়েছে, আমার বাইকের কভারটা দিয়ে ঢাকা দেওয়া। রাতের অন্ধকারে আমরা বেরিয়ে যাচ্ছি, অ্যান্ড ওয়ান্স সেকেন্ড টাটা বাই বাই হোম ফর নেক্সট 7 days। আজ হচ্ছে 25th, আমরা ফিরবো 2 তারিখ হোপফুলি, ইফ এভরিথিং গোজ ফাইন। একটাই লাগেজ করেছে এবারে, যার মধ্যে আমাদের 3 জনের সমস্ত ড্রেসেস রয়েছে। আমি যেরকম ট্রিপ করি পার্সোনালি, মানে পার্সোনাল ট্রিপ, আমাদের নিজস্ব প্ল্যান থাকে, সেটা কিন্তু এবারে না। এবারে হচ্ছে আমরা একটা ট্রাভেল এজেন্সির সাথে যাচ্ছি। সো আমাদের কোনো রকম প্ল্যান, কোনো রকম কিছু খুব একটা বেশি এক্সিকিউট হবে না, সবটাই ওদের প্ল্যান অনুযায়ী চলবে। তো যা কিছু হবে পুরোটাও একদম পুরো একদম এক্সক্লুসিভ তোমাদের সাথে শেয়ার করব, একদম তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমার বাইকের যে ফ্রিডম সেটাকে মিস করব। এই যে আমাদের গাড়ি এসে গেছে, ব্যাক করে নাও, ব্যাগটা নাও। লোক তুলতে হবে। কাল তো আমি কাজ করছিলাম ল্যাপটপে, অ্যান্ড আমার তো জানোই লেট নাইট ঘুমানো অভ্যাস। কালকে কাজ করেছি কটা হবে, 1টা পর্যন্ত। অ্যালার্ম দিয়েছি 2টার সময়, ঠিক আছে, 2:15-তে অ্যালার্ম দিয়েছিলাম, বাট 1 ঘন্টা কী ঘুমিয়েছি ভগবান জানে। তুমি কটার সময় শুয়েছো? তুমি 12টার সময় শুলে। মানে মোটামুটি সবাই ওই 12টা সাড়ে 12টার দিকে শুয়েছে। তারপরে আমি তো এক্সট্রা 8 ঘন্টা 35 মিনিট কাজ করেছি। কী কাজ করেছি সেটা হচ্ছে, আজ 25 তারিখ, অ্যান্ড আমার অলরেডি 3টে এপিসোড কিন্তু অরুণাচল প্রদেশের লাইভ চলে এসছে ইউটিউবে। আজকে যেটা আপলোড করলাম সেটা হচ্ছে অরুণাচলের এপিসোড 4, এখনও পাবলিক করিনি, শিডিউল করা রয়েছে, কালকের আসবে ওটা, কালকের বিকাল 4:30টার সময়। তো অরুণাচল সিরিজ কমপ্লিট হলো না, এর মধ্যে আরও একটা ট্রিপে বেরিয়ে গেলাম। এটার একটা সিরিজ আসতে চলেছে হোপফুলি, জানি না কী হবে আলটিমেটলি। এখন আমরা যাচ্ছি বেলেচন্ডী। ওখান থেকে আরেকজনকে, আমাদের যে মেন ট্রিপ অর্গানাইজার যে সুদাম বাবু, তাকে ওখান থেকে আমরা পিক আপ করবো, করে তারপর আমরা যাবো টুয়ার্ডস সোজা দমদম। পাঁচটা 25 আমরা এরকম একটা জায়গায় দাঁড়ালাম। জাস্ট এয়ারপোর্ট এখান থেকে আর মাত্র মনে হয় 4-5 কিলোমিটারই বাকি আছে। চা চলে এসছে ফাইনালি, একদম গরম গরম চা। ব্যাপারটা হচ্ছে এতটা ঘুম পেয়েছে না, মানে লিটারেলি সারা রাত তো ঘুমাইনি একটু, তারপরে ডিরেক্ট এতটা রাস্তা গাড়ি করে আসছি। আর মেন যে ব্যাপারটা হচ্ছে, বাইকে জার্নি করে করে অভ্যাস হয়ে গেছে, এখন এই গাড়িতে করে এসে না, গাড়িতে এত ঘুম পাচ্ছে বসে বসে, লিটারেলি মানে নিজেকে পুরো ইনঅ্যাক্টিভ লাগছে। তো সেজন্য সবাই চা খাচ্ছে আর আমিও চাটা নিলাম। এমনিতে সকালবেলা খালি পেটে চা খাওয়া খুব একটা অভ্যাস নয় আমার, বাট চাটা নিলাম কারণ প্রচণ্ড লেভেলের ঘুম পাচ্ছে। সিরিয়াসলি মানে বাইকে জার্নি করে করে খুব বাজে একটা অভ্যাস হয়ে গেছে একদম। মানে গাড়িতে আর বসতে ভালোই লাগছে না, লিটারালি মনে হচ্ছে পায়ে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে, কেমন একটা মানে ম্যাচ করছে ব্যাপারটা। আমাদের চা খাওয়া কমপ্লিট, আর সবে সবে হচ্ছে আকাশে আলো ফুটছে। এই দেখো, ওই যে এখনো চাটা দেখা যাচ্ছে, এই যে দাঁড়িয়ে আছে। চা কে কেমন চা খেলে? ভালো।
বলছে মিষ্টি দিয়ে দিয়েছে খুব বেশি। শরীর ঠিক আছে একদম? মাথা ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, দাঁতে ব্যথা হচ্ছে? না, দাঁতে ব্যথার প্রবলেমটা হচ্ছে অনেকদিন থেকেই আছে, তো সেটা মাঝে মধ্যে ট্রিগার্ড হয় একটু। ডাক্তার বলেছিল দাঁতটা এক্সট্র্যাক্ট করাতে, সেটা করায়নি, এতদিন ধরে ফেলে রেখে দিয়েছে। 6টায় আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি। এইটা হচ্ছে টার্মিনাল 3, কোথায় একটা দেখলাম ওটা, এই যে এইটা হচ্ছে টার্মিনাল 3 এরিয়া। আর আমাদের আরও অনেকগুলো টিম আছে যারা এসে গেছে অলরেডি, তারা ওয়েট করছে। অ্যান্ড এই হচ্ছে আমাদের লাগেজটা নামিয়ে নিয়েছি গাড়ি থেকে। এই হচ্ছে আমাদের ড্রাইভার কাকু। ফার্স্ট টাইম এলে এয়ারপোর্টে? এই যে এইটা হচ্ছে 3A আর এটা হচ্ছে 3B। আমাদের ব্যাগে আমাদের নেম ট্যাগ লেগে গেছে, শান্তনু মণ্ডল। এবারে আমরা চেক ইন করবো। চেক ইন। এয়ারপোর্টের মধ্যে কুত্তা ঘুরে বেড়াচ্ছে, ডগস। আমরা এতক্ষণ ধরে লিফটে ঘুরে সিঁড়িতে উঠে ওয়াশরুম খুঁজছি, ওয়াশরুম। এটা নিচে ছিলাম, নিচের থেকে একদম বেসমেন্টে নেমেছিলাম, বেসমেন্ট থেকে আবার একটা ফ্লোর উপরে উঠে সিঁড়ি দিয়ে। এই যে এইটা হচ্ছে ওয়াশরুম। মানে নুব হলে যা হয়, একটু নুব। এয়ারপোর্টে আমরা হচ্ছি নুব, ফার্স্ট টাইম এয়ারপোর্টে। মানে বিশাল বড় এরিয়া, ফার্স্ট একটা এরিয়া, অনেক কিছুই আছে, সব কিছুই আছে, যা কিছু এসেনশিয়াল জিনিসপত্র, বাট খুঁজে নিতে হবে তোমাকে। এই যে ওয়াশরুম, এই দেখো এখানে বড় বড় করে লেখা, নেতাজি সুভাষ বসু আন্তর্জাতিক বিমানবন্দর। ওইখানে চেক ইন হচ্ছে, আমরা এই যে লাইনে দাঁড়িয়ে গেছি। আমরা ঢুকবো 2A অ্যান্ড 2B দিয়ে, মোস্ট প্রবাবলি 2A আর 2B। সামনেও লাইন আর পিছনেও বড় লাইন পড়ে গেছে। চেক ইন করে আমরা ঢুকে গেলাম। আর চেক ইনের সময় হচ্ছে আমাদের খুব ভালো করেই মুখগুলো প্লাস আইডি কার্ড আছে, প্রত্যেকের নাম জিজ্ঞেস করে করে একদম ভালো করে মুখটা দেখছে, নামটা জিজ্ঞেস করছে, এসব করছে, ঠিক আছে। দিয়ে ফাইনালি আমরা চেক ইন করে ঢুকে গেলাম। হ্যাঁ, সব কিছু ডিটেলসে দেখছে, মানে যে ফটোটা দেওয়া হচ্ছে সেটার সাথে মুখটা মিলিয়ে দেখছে, নামটাও জিজ্ঞেস করছে, তো এরকম ব্যাপার। তো আজকের ডে 1-এর আমাদের ব্রেকফাস্ট এয়ারপোর্টে বসেই। ফ্রুট জুস আছে, এটা কেক আছে, ফ্রুট কেক সামথিং, প্যাটিস একটা কিছু, আর একটা বার্গার টাইপের। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এখন বোর্ডিং পাসের দিকে এগোচ্ছি। এইটা হচ্ছে আমাদের বোর্ডিং পাস এরিয়া। এই যে আমার টিকিট পেয়ে গেছি, মন্ডল শৌক্তিক 101, গেট নাম্বার 101, সিট নাম্বার হচ্ছে 20A। তোমার সিট নাম্বার কত? 21F। চেকিং কমপ্লিট হয়ে গেল ফাইনালি, মানে সিকিউরিটি চেকিং। পুরো ড্রেস, পার্স, ব্যাগ যা কিছু আছে সমস্ত জমা দিয়ে দিতে হবে, ইনক্লুডিং মানি ব্যাগ। হ্যাঁ, গায়ের মানে যা কিছু অর্নামেন্টস আছে, যা কিছু অ্যাপারেলস আছে, প্লাস তোমার যা কিছু বিলঙ্গিংস আছে, সমস্ত কিছু ট্রেনে জমা দিতে হবে। সেগুলো পুরো সার্কেল হয়ে বাইরে বেরোবে, তারপরে পুরো পার্সন টু পার্সন ইন্ডিভিজুয়ালি চেকিং করবে, মানে একদম মেটাল ডিটেক্টর দিয়ে। আমাদের ফ্লাইট ছিল 8:30, মানে 8:30টার সময়, বাট সেটা এখন ডিলেড হয়ে গেছে। ডিলে হয়ে সেটা হয়েছে 9:40। তো এখন ওয়েট করতে হবে। এইটা হচ্ছে আমাদের ওয়েটিং লাউঞ্জ। এখান থেকে পুরো ফ্লাইটগুলো যে দাঁড়িয়ে আছে রানওয়েতে পুরো দেখতে পাওয়া যায়। এই যে দেখো অনেকগুলো ফ্লাইট কিন্তু দাঁড়িয়ে আছে এখানে, পুরো রানওয়ে এরিয়াটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাজ ইউজুয়াল এক্সাইটেড, ফার্স্ট টাইম আমরা সবাই তিনজনই আমরা ফার্স্ট টাইম হচ্ছে एयरपोर्ट। कैसा लग रहा है फर्स्ट टाइम एयरपोर्ट में आके? फाइन। तो मैं तो কাছ থেকে ফ্লাইট দিচ্ছি, এখানে এসে আমাকে বলছে এখানে দাঁড়া, কয়েকটা ফটো তুলে দিয়ে এরোপ্লেনের সাথে, ফ্লাইটের সাথে তুলেছি কয়েকটা ফটো। ছি, দাও আমাকে, দাও এটা, তুমি খুলে এটাকে মিক্স করো, পুরোটাই দাও, অল্প অল্প করে দেওয়া আছে। বড় করে খোলো, বড় করে খোলো, পুরো মুখটা খোলো, আর ঢেলে দাও, লাগবে অনেকটা। এখনো পুরোটা মেশানি ভালো করে, একটা পড়ে গেল। বাতাও। আমি সেই কফি ওপরটা শুধু ভাবছি এই শুধু এরকম কেন বলে ডিপ দেখে দেখে আমাকে দাও। চট করে পা দিতে হবে, চট করে পা দিতে হবে। চলো, হ্যাঁ সাইড দাও।
টাটা। এয়ারপোর্টের ভেতরের সবগুলো থেকে একটা কফি নিয়ে নিয়েছি। ফার্স্ট টাইম এয়ারপোর্টে তো একটু গলাটা কাটাতে হতো আর কি। 340 টাকা দিয়ে একটা স্মল সাইজ কফি নিয়েছি, ঠিক আছে, বাট নট দ্যাট ব্যাড। পয়সাটা একটু বেশি নিয়েছে অবভিয়াসলি, এখানে ওভার প্রাইস, বাট ভালো, খুব একটা খারাপ না, মোটামুটি। আর একটা প্রিঙ্গলস নিয়েছি 500 টাকা দিয়ে। জিজ্ঞেস করছে কত টাকা দাম নিল, কত টাকা দাম হতে পারে এটা? কেন তুই চিপস আছে এরকম পাতির চিপস। কথাই বলবো না, তুই যদি সেই উল্টোপাল্টা এরকম করিস খুব বাজে লাগে জানিস, ফালতু। গেস করো এটা কত দাম হতে পারে। তো কেন চিপস আছে এর আমি ভেতর, 10 টাকার চিপস খাবো, দিবি? এটা 10 টাকা চিপস। দেখেছিস কাদের থেকে পয়সা নেয়? আরে গেস করতে পারলে না এটা? বললাম তো 10 টাকার খাবো। 150 টাকা দিয়ে চিপস খাওয়া বলেছি বলে 150 টাকা দিয়ে এই চিপস কিনে। কই 150 টাকা? এই তো 150 টাকা এখানে ফেলা আছে। কই এই তো। বোঝো বোঝো, নিচে দেখো, নিচে দেখো। 500 টাকা এইটার দাম? একদম পিওর রিঅ্যাকশন। 500 টাকা দিয়ে চিপস খাবো এক প্যাকেট? এবার চিপসটা গলা দিয়ে নামবে তো? এটা দিয়ে দেখা। দেখিয়েছি, আমি জানি, আমার অডিয়েন্স জানে এটার দাম কত, এটা আগে অনেকবার দেখিয়েছি। এটা কফিটার দাম কত বলো তো? এনি গেস? এটা স্মল সাইজ কফি। কত হবে? 60 টাকা। একদম পিওর রিঅ্যাকশন। আমি এখন টাচই করবো না। কেউ না তুমি। এইটা আমাদের বাস, নেমে গেছি স্পাইসজেটের বাস থেকে। আর এই হচ্ছে আমাদের স্পাইসজেট ফ্লাইট। ফাইনালি টিকিট চেকিং কমপ্লিট করিয়ে আমরা এখন এসকেলেটার দিয়ে উঠছি ফ্লাইটের ভেতর। আলাদাই এক্সাইটমেন্ট। এই চাকাগুলো কত ছোট ছোট লাগে, বাট এগুলো দেখো কত বড় বড় চাকা, পুরো বাসের চাকার মতো পুরো। চলো, উই আর অলমোস্ট অ্যাবাউট টু এন্টার। কেমন লাগছে বল ফ্লাইটে ঢুকে? এখনো ঢোকেনি পুরো। কেবিন ক্রু ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আমাদের গাইড করছে। बच्चे को इधर बिठाइए, बैठ जाइए, आपका सीट नंबर दिखाइए। বসে গেছি ফাইনালি, অ্যান্ড ইটস উইন্ডোজ সিট। এখনো ঘুরিয়েই যাচ্ছে, এরকম করে ঘোরাচ্ছে রানওয়েতে। ও আচ্ছা, এইটা পুরো ইউটার্ন নিল এরকম করে। এবার এই পারের টেক অফ, এই পারের রানওয়েটাতে যাবে, গিয়ে মনে হয় ওই পারে উঠবে, যতদূর মনে হচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে মেন রানওয়েটা মোস্ট প্রবাবলি। এইবার মনে হচ্ছে ফাইনালি টেক অফটা নেবে। ভাই সাহেব স্পিড নিয়েছে ফাইনালি। We are ready to fly. ও ভাই, আলাদাই স্পিড নিচ্ছে। পড়ে গেছি, টেক অফ পড়ে গেছি, টেক অফ পড়ে গেছি, আমরা পড়ে গেছি, মাটি ছেড়ে উড়ে গেছি আকাশে। উড়েছে উড়েছে উড়েছে। কেমন একটা টার্বিউলেন্স হচ্ছে, কেমন একটা হালকা হালকা করে টার্বিউলেন্স হচ্ছে ফার্স্ট টাইম। ও ভাই, এই যে আস্তে আস্তে পুরো বাড়ি ঘরগুলো একদম ছোট হয়ে গেল। যখন উঠছে না, উড়ে যখন একটা স্টেবল হয়ে গেল, পুরো মনে হচ্ছে বডিটা পুরো একদম হালকা হয়ে গেল, ছেড়ে দিল বডিটা। প্রে করছি যেন সেফলি ল্যান্ড করে যেতে পারি। চারদিকটা পুরো একদম সাদা, ওখানে যে নীল আকাশ একটা দেখতে পাওয়া যাচ্ছে, আর পুরো নিচে মেঘ। আমরা এখন মেঘের লেভেলের ওপর দিয়ে যাচ্ছি, আমাদের নিচে মেঘ।
12। ফাইনালি আমরা নেমে গেলাম ফ্লাইট থেকে। কেমন লাগলো বলো ফার্স্ট ফ্লাইটের এক্সপিরিয়েন্স? ভয় লাগেনি ল্যান্ডিং, টেক অফ আর ল্যান্ডিংয়ের সময়? হ্যাঁ বোঝা যাচ্ছে তো, মানে যখন উঠছে ফ্লাইটটা টেক অফ করছে আর ল্যান্ডিং এটা এই দুটোটা একটু ভয় লাগে, আদারওয়াইজ ঠিকঠাক, খুব একটা বেশি খুব একটা বেশি মনে হয় না। মানে যে টাইমগুলো একটু টার্বুলেন্স হয় না ওই টাইমটা একটুখানি ভয় লাগে, আদারওয়াইজ ঠিকঠাক। ফাইনালি পোর্ট ব্লেয়ার, আন্দামান নিকোবর আইল্যান্ড। হ্যাঁ মানে ওই লাস্টে নামার সময়টা পুরো আকাশে পুরো কালো মেঘ হয়েছিল, পুরো মেঘের ভেতর দিয়ে যাচ্ছিলাম। নামার সময়টা পুরো এখনো দেখা যাচ্ছে পুরো ঘন মেঘ করে আছে। এই যে 2 নম্বর টায়ারে আমাদের ব্যাগগুলো আসবে ঘুরে 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 ঘুরে। ওই আসছে আমাদের ব্যাগ অনেকক্ষণ ওঠার পর। এত ওয়েট কারোর জন্য করিনি, যতটা ব্যাগের জন্য ততক্ষণ ওয়েট করছি। শান্তনু মণ্ডল কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার চলে এলো ব্যাগ। টয়লেটগুলো এতটাই ক্লিন, মানে সত্যি খুবই ওয়েল মেনটেন্ড। তো চলো ইউরিন করে নিয়েছি, ফ্রেশ হয়ে এবার আমরা এখান থেকে বেরোবো টুয়ার্ডস আমাদের হোটেল। লেটস গো। হঠাৎ করে বাইরে বেরিয়ে দুম করে গরম লেগে গেল একদম পুরো। অ্যান্ড ফাইনালি আমরা পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টটা থেকে বেরিয়ে এলাম। আর এটা হচ্ছে বাইরেটা, ওই যে ওখানে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। পোর্ট ব্লেয়ারের যে এয়ারপোর্টটা, এটা কিন্তু পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট না, এটা হচ্ছে বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ঠিক আছে, সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে, এটা হালকা মেঘলা মেঘলা মতো ওয়েদার, সুন্দর। আর পোর্ট ব্লেয়ারের যে এয়ারপোর্টটা মানে বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কিন্তু দেখলাম আমাদের কলকাতা এয়ারপোর্টের থেকে অনেকটাই লেস কনজেস্টেড অ্যান্ড অনেকটাই নিট অ্যান্ড ক্লিন। বিনায়ক দামোদর সাভারকার 1983 to 1966। আমাদের লাগেজগুলো সব সেপারেট একটা গাড়িতে যাচ্ছে, এই ট্যাক্সিটাতে, আর আমরা যাবো হচ্ছে এই গাড়িটাতে, ট্রাভেলার। 12:30 বাজে আমরা বেরিয়ে গেলাম পোর্ট ব্লেয়ার ছেড়ে। কাকুর বাড়ি এখান থেকে মোটামুটি বলছে 10-15 মিনিটের মতো রাস্তা আছে। বাট মেন ব্যাপার যেটা, সেটা হচ্ছে ওয়েদারটা কিন্তু ক্লাউডি, যথেষ্ট ক্লাউডি ওয়েদার। এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু কোথাও ইলেকট্রনিক সিগন্যাল নেই, এখানে দাঁড়িয়ে হ্যান্ড সিগন্যাল দিচ্ছে। ওদিকে এখন এই যে স্টপ, এবার এইবারে গো সিগন্যালটা দেবে, তারপর আমরা বেরোবো। ইলেকট্রনিক সিগন্যাল, এই যে আমাদের গো সিগন্যাল দিয়েছে। এখানে যে কোনো সিগন্যাল রয়েছে কোনোটাতেই কিন্তু ইলেকট্রনিক সিগন্যাল কাজ করছে না, প্রত্যেকটা সিগন্যাল একটা করে লোক দাঁড় করে নিয়েছে, তারা হচ্ছে হাতে করে হ্যান্ড সিগন্যাল দিচ্ছে, হয় গো দেখাচ্ছে নাহলে স্টপ দেখাচ্ছে, আলাদাই। তো মোটামুটি 15-20 মিনিটের একটা ডিস্টেন্স ছিল। আর এইটা হচ্ছে আমাদের হোটেল আনান্না রেসিডেন্সি। বেশ মেন রোড থেকে একটু উপরের দিকে উঠে গাড়িটা বেশ সোজা একদম খাড়াই উপরের দিকে উঠলো, উঠে পৌঁছে গেছি আমরা আমাদের আন্দামানের ফার্স্ট দিনের স্টে অ্যাট অনন্যা রেসিডেন্সি। বাইরে থেকে বেশ ওয়েল ডেকোরেটেডই লাগছে। বাদ বাকি ডিটেল রিভিউ তো তোমরা জানোই, তোমাদেরকে পরে গিয়ে দেবো রুমের ভেতর। চলো। লেমনেড, গরমের মধ্যে লেমনেড। অনেক সিঁড়ি পার করে আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। আর এইখান থেকে ভিউজটা দেখো, এখান থেকে না বিচটা দেখা যাচ্ছে, আর বিচের ওপরে মানে ওপারে পাহাড়ের রেঞ্জগুলো দেখতে পাওয়া যাচ্ছে। পুরো আকাশটা মেঘে ঢেকে রয়েছে, কালো মেঘেতে। এই সেকেন্ড ফ্লোরটা হচ্ছে অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট আছে, আর এখান থেকে যে ভিউজটা দেখা যাচ্ছে জাস্ট আলাদাই, একটা ব্রিথ টেকিং ভিউ এখান থেকে, সিরিয়াসলি দারুণ না ভিউটা। জাহাজগুলো দেখা যাচ্ছে পুরো, পাহাড় সমুদ্র দুটোই হ্যাঁ অনেকটা সেই
এটা অনেকটা না সেই হাইজ্যাকের মতো একটা ভাইবস দিচ্ছে। সেকেন্ড ফ্লোরে আমাদের হচ্ছে রুম নাম্বার 302। এখানে একটা বেড আছে, এটা দুজন আরামসে শুয়েতে পারবে। এইখানেও দুজন শুতে পারবে, মানে একটু রোগা পাতলা হতে হবে, ঠিক আছে। এখানে একটা উইন্ডো রয়েছে, এই যে উইন্ডো থেকে এরকম ভিউজ আসে। একটা চেয়ার রয়েছে, পাখাও রয়েছে, প্লাস এসিও চলছে। এই যে এসি রয়েছে। আর বাদ বাকি রুমের ডেকোরেশন খুবই ভালো। এখানে একটা ওয়ালপেপার দেওয়া রয়েছে সুন্দর, ড্রেসিং টেবিল বলো, মিরর বলো রয়েছে, একটা এলসিডি টিভি রয়েছে। তো এই হচ্ছে রুম। এখন বেজে গেছে অলমোস্ট দুপুর 1টা। আমরা তিনজনেই খুবই টায়ার্ড। বাহ, এখন হেয়ার ড্রায়ার দিয়ে রেখেছে, ওয়াও নাইস। একটা কেটলি রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে। ওয়াশরুমটা এবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের ওয়াশরুম। প্রথমেই একটা ঢুকে মিরর, বেসিন, ডিসপেন্সার, স্যানিটারি ডিসপেন্সার, শাওয়ার, গিজার, এক্সস্ট, ওয়েস্টার্ন কমোড। সেই ভোর 3টের সময় বেরিয়েছি আর উঠেছিলাম হচ্ছে কেবি সারা রাত ঘুমায়নি। ল্যাপটপে কাজ করছিলাম, করতে করতে একটু লাস্টের দিকে রেস্ট নিয়েছিলাম, মনে হয় 1/2 ঘন্টা 45 মিনিট। দিয়ে তারপরে উঠে চলে এসেছি সেই দুপুর রাত 3টের সময়। তারপরে ফাইনালি একটু রেস্ট পেলাম। এখনও ফ্রেশ হয়নি, ফ্রেশ হতে হবে, স্নান করতে হবে। তো ওভারঅল জার্নি, যেটা ফ্লাইটের জার্নি বলতে গেলে, ফার্স্ট ফ্লাইটের এক্সপিরিয়েন্স খুবই ভালো। যতটা ভেবেছিলাম মানে একটু ভয় লাগবে বা এরকম একটা ব্যাপার স্যাপার, সেরকম কিছুই না, একদমই নর্মাল। শুধু টেক অফ আর ল্যান্ডিংয়ের টাইমটা একটু ভয় লাগে, আদারওয়াইজ একদম খুব স্মুথ জার্নি হয়েছে। এখন সেটা হচ্ছে রেস্টের দরকার, ঘুমের দরকার। বাট ঘুমটা হবে বলে এখন মনে হয় না, কারণ একটু পরেই আমাদেরকে বললো ফ্রেশ হয়ে মনে হয় কোথাও একটা নিয়ে যাবে, যায় না। এই হচ্ছে প্রবলেম, বুঝতে তো, এই হচ্ছে প্রবলেম ট্রাভেল গ্রুপের সাথে আসার, ঠিক আছে। নিজেদের কোনো ফ্রিডম থাকে না, তুমি চাইলে রেস্ট নিতে পারবে না, মানে তোমাদেরকে সবসময় টিমের সাথেই চলতে হবে। একদম ফ্রেশ হয়ে গেছি স্নান করে, নিউ ড্রেস। সবথেকে ইন্টারেস্টিং একটা জিনিস যেটা আমি এতগুলো হোটেলে বা হোমস্টেতে থেকেছি কোথাও দেখিনি, সেটা হচ্ছে এই জিনিসটা। এই দেখো, বাপি ইউজ করে এখানে নামিয়ে রেখে দিয়েছে, এখানে আর রাখার সময় হয়নি। যাই হোক, এটা হচ্ছে একটা হেয়ার ড্রায়ার দিয়েছে যখন ফ্রিতে ইউজ করি। যে কটা চুল মাথায় আছে খুব এমনিতেই ঝরে যাচ্ছে, আরও তাড়াতাড়ি ঝরে যাবে, ঠিক আছে। বেশি হেয়ার ড্রায়ার ইউজ করা ভালো না। এনিওয়ে, তো বাইরের হচ্ছে ওয়েদারটা এরকম, কিছুটা মেঘলা হয়ে রয়েছে আকাশটা, বাট রোদ্দুরও আছে আকাশে, ঠিক আছে। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে এই পুরো আন্দামানে আমাকে সব কিছু কাজ কিছু করতে হচ্ছে ডান হাত দিয়ে, কারণ আমার বাম হাতটা অলমোস্ট ইনঅ্যাক্টিভ। কেন ইনঅ্যাক্টিভ, কারণটা তোমাদেরকে দেখাই। এই দেখো, এই দেখতে পাচ্ছ আঙুলটা, এই দুটো আঙুল পুরো নখের তলার স্কিনটা কেটে উড়ে গেছে, ঠিক আছে। ফ্র্যাকচার হতে হতে অলমোস্ট বেঁচে গেছে। 2 দিন আগে একটা ছোট্ট মতো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে একটা লেফট সাইড দিয়ে যাচ্ছি, হঠাৎ করে মানে সোজা যাচ্ছি, হঠাৎ করে লেফট সাইড থেকে একটা সাইকেল পুরো গাড়ির সামনে এসে ঠুকেছে। আর আমার বাম হাতে আমি ক্লাচ ধরেছিলাম, তো পুরো আঙুলে এসে ঠুকেছে। ঠুকতে লাগতে আঙুল হয়ে গেছে পুরো একদম ফায়ার। সেখানকার যে স্কিনটা পুরো উড়ে চলে গেছে, মানে সবে হিল হচ্ছে। এটা বিটাডিন লাগাচ্ছি কন্টিনিউ, এটা ডে নাম্বার 3, পুরোপুরি হিল করেনি এখনও। তো এই আঙুলে আমি কোনো মানে ফোর্স দিয়ে কোনো কাজই করতে পারছি না, ঠিক আছে। তো মেজরিটি আর প্রচণ্ড জ্বলছে, জল ফল লাগলে বা ভুলভাল কিছু জিনিসপত্র লাগলে প্রচণ্ড জ্বলছে। সো সব কাজ আমাকে এখন ডান হাত দিয়ে করতে হচ্ছে মেনলি। লেফট হ্যান্ডটা আমার ইনঅ্যাক্টিভ হয়ে গেছে এখন। চলো বেশি কথা না বাড়ি, খেয়ে আসি, অনেকক্ষণ থেকে তাড়া দিচ্ছে। এটা হচ্ছে এদের ডাইনিং স্পেস, আর এইখানে এটা হচ্ছে কিচেন। আর আমাদের আজকের মেনুতে কী কী আছে, ভাত, একটা আলু ভাতে, ডাল, নর্মাল ডাল, এটা একটা সবজি মতো আছে, আর এটা হচ্ছে পোস্ত, ঝিঙে পোস্ত, আর এটা একটা মাছ রয়েছে। খেতে কেমন বলো? আমাদের এই ব্লগে সারস্বত নেই, আছে আমার মা। তো আমার মা দেবে খাবারের রিভিউ, ঠিক আছে। বলো কেমন খেতে? ভালো, রান্নাও ভালো। ভালো। মাছটা টেস্ট করেছো? হ্যাঁ
হ্যাঁ ঠিকঠাক হচ্ছে অলমোস্ট দুপুর 2টো আমাদের খাওয়া কমপ্লিট। এখন বেরিয়েছি আজকের সাইট সিইংয়ে। আজ হচ্ছে 25 অক্টোবর, আমাদের আজকের আন্দামানের ডে 1। আমরা যে লাঞ্চটা করলাম আজকের এই হোটেল অনন্যাতে, লাঞ্চটা কিন্তু সত্যি অসাধারণ ছিল। মানে একদম পিওর বাঙালি একটা ভাইবস পেলাম, মানে যেটা আন্দামানে এসে অ্যাটলিস্ট আমরা এক্সপেক্ট করিনি। সত্যি মানে প্রত্যেকটা আইটেম, ডাল থেকে শুরু করে মাছের ঝোল থেকে সবজি থেকে শুরু করে each and everything was just awesome. मम्मी ने पहन लिया है सनग्लास। ओफ हुड हुड दबंग 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 हुड हुड दबंग दबंग। শার্প 2:30 বাজে আর আমাদের কিন্তু আমরা পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছি দূরে। তো গাইস ফাইনালি এটা আমাদের পিছনে, এটা হচ্ছে আন্দামানের সেলুলার জেল, ঠিক আছে। জাস্ট এখান থেকে 10 মিনিট হাঁটা, মানে আমাদের যে হোটেলটা থেকে ওই রাস্তাটা দিয়ে আমরা এলাম, এসে জাস্ট এখানে হচ্ছে আমাদের এই আন্দামানের সেলুলার জেল, এটাতে আমরা এখন ঢুকবো। অনেকটা আমরা সেই আমাদের আলিপুর যে সেন্ট্রাল মিউজিয়ামটা রয়েছে না, অনেকটা সেই সেন্ট্রাল জেলের মিউজিয়ামটার মতোই অনেকটা ভাইবস রয়েছে, অলমোস্ট কিছুটা সেম টাইপের। প্রথমে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে প্রচুর ডিটেল হিস্ট্রির ব্যাপার রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা জায়গাতে ইন্ডিভিজুয়াল জিনিসের প্রচুর ডিটেল হিস্ট্রি রয়েছে, সেগুলো অত কিছু আমি নিজেও জানি না, আন্দামান সম্বন্ধে অত নলেজ আমার নেই, বাট যতটুকু রয়েছে ততটাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। আর প্রচুর বড় ওই জায়গাটা, প্রচুর মানে জায়গাটা পুরোটা এক্সপ্লোর করতে হবে আর কি। এখানে দেখো একটা লেখা রয়েছে বন্দে মাতারাম, আর ওখানে এটার মধ্যে কিন্তু শলাকাটার মধ্যে আগুন জ্বলছে। আর এইখানে এই যে সিটগুলো রয়েছে, এইখানে সন্ধ্যেবেলা লাইট শোটা হয়, এখান থেকে বসে দেখতে হয়। এই যে জেলগুলোর এইগুলো হচ্ছে সব সেলসগুলো, ঠিক আছে। এর যে ডিস্ট্রিবিউশনটা রয়েছে পুরো স্টার শেপেড, মানে এরকম সেন্ট্রাল একটা রয়েছে, তার চারদিকে 5টা করে এরকম উইংস গেছে। এই যে উইংসটা এইখান থেকে পুরোটা এতটা লম্বা একটা উইংস রয়েছে, এরকম উইংস। এই যে সেন্টারটা থেকে, সেন্টারে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ার থেকে পুরো 5 দিকে 5টা স্টার শেপেড করে উইংস গেছে। মানে এমনভাবেই বানানো হয়েছিল যে কোনো উইংসের সাথে কোনো উইংসের কোনো কন্ট্যাক্ট থাকবে না, কোনো রকম যোগাযোগ থাকবে না, কিছু থাকবে না, এরকমভাবে উইংসগুলো বানানো হয়েছে। আর এক একটা করে উইংসে না প্রচুর সেলস রয়েছে। আমরা একদম সেন্টারটাতে চলে এসেছি, ঠিক আছে, যে সেন্টারটা থেকে 5 দিকে 5টা উইংস যায়। এটা হচ্ছে রেপ্লিকা অফ সেলুলার জেল। এই যে তোমাদেরকে যেটা বলছিলাম, পুরো সেন্টারে একটা এরকম ওয়াচ টাওয়ার রয়েছে, তার চারদিকে 5টা বলেছিলাম আমি, 1 2 3 4 5 6 7টা, টোটাল 7টা উইংস রয়েছে। এই যে এক এক করে ব্লকগুলো রয়েছে, ব্লক 6, এটা হচ্ছে ব্লক 7, মানে টোটাল 7টা ব্লক রয়েছে, ঠিক আছে। সব ঢোকা যাবে। শচীন্দ্রনাথ স্যান্ডাল, কত সরু সরু গেট, আর ওইখানে ছোট্ট একটা ভেন্টিলেটার, আর কিছু নেই পুরো রুমের মধ্যে। এটা হচ্ছে ফাঁসি ঘর বা গ্যালোজ, এখানে ফাঁসি দেওয়া হতো, ফাঁসি। প্লিজ মাইন্ড ইউর হেড। এই জায়গাটাতে প্রিজনারদেরকে দিয়ে খাটানো হতো, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস, বিভিন্ন কাজ করানো হতো। যেটা হচ্ছে ওয়ার্ক শেড, কার্যশালা, were meant for engaging the prisoners in different types of tasks such as oil extraction, coir pounding and rope making under the watchful eyes of cruel warders and petty officers. এই যেখানে মডেল তৈরি করা রয়েছে অনেকগুলো, এই যে অয়েল মিল, এখানে ঘানি পিসাই করে চাক্কি পিসিং অ্যান্ড পিসিং। এটা হচ্ছে নারকেল তেল তৈরি করছে। মাম্মি গট ইমোশনাল। এই যে হাতে পায়ে শেকল পরানো রয়েছে। এই দেখো বন্দি ঢুকে গেছে, বন্ধ করে দিয়ে আবার লকড আপ।
লকটাপ বন্দি আন্দামান সেলুলার জেলে। আমাকে বাঁচাও, স্বাধীনতা দাও। আচ্ছা, বাড়ি বেরিয়েছো তুমি, দরজা খোলা আছে। পলিটিক্যাল ইন্টার্নিস ইনকারসেরেটেড ইন দ্য সেলুলার জেল ফ্রম বেঙ্গল। বেঙ্গল থেকেই এতজন আছে, সব বাঙালি। হিরেন রয়, মুকুল সেন, হৃদয়রঞ্জন দাস। আসাম থেকেও আছে, এরপরে পাঞ্জাব থেকেও আছে। সেকেন্ড ফ্লোর কি থার্ড ফ্লোরে উঠেছি, উঠে তারপরে হচ্ছে কাঠের সিঁড়িটা রয়েছে এখান থেকে। এই কাঠের সিঁড়িটা বেয়ে এরকম ঘুরে 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 আরও উপরে উঠতে হবে, উঠলে তবে আমরা একদম রুফ টপে পৌঁছাবো। এই পুরো এরিয়াটা হচ্ছে বেসিক্যালি ওয়াচ টাওয়ার, পুরো এরিয়াটা। এর আরও উপরে ওঠা যায়। এইটা হচ্ছে পুরোটা তোমার ওয়াচ টাওয়ার। আর এইখান থেকে সামনে পুরো সমুদ্রের ভিউজটা পাওয়া যাচ্ছে এখান থেকে। এই যে যেটাকে তখনকার দিনে বলা হতো কালাপানি, তার উপরে পাহাড় রয়েছে। এটা হচ্ছে টপেস্ট পয়েন্ট। আচ্ছা, একদম নীল জল পুরো, কোনো কোনো জায়গায় নীল, কোনো কোনো জায়গায় হালকা গ্রিনিশ কালারের একটু সবুজ মতো এরকম একটা জল। আর ওপারে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখতে পাওয়া যাচ্ছে। ফার্স্ট টাওয়ারটা থেকে পুরো যে সেলসগুলো রয়েছে, যে উইংসগুলো ছিল, পুরো ভিউজটা পাওয়া যায়। এই যেমন তোমার একটা উইংস গেছে, এরপর একটা উইংস গেছে, এরকম করে আরও অনেকগুলো উইংস রয়েছে। পুরো সেলুলার জেলটার উপরে এখান থেকে নজরদারি চালানো হতো। কতটা প্ল্যানফুলি এটা বানানো হয়েছিল, জাস্ট ইমাজিন। আন্দামান ইন ওল্ডেন ডেজ, দ্য গ্যালারি অফ ওল্ড রেকর্ডস, একটা বেসিক্যালি মিউজিয়াম টাইপের পুরানো জিনিসপত্রের কালেকশন রয়েছে এখানে। এই যে ভাইপার জেল আন্ডার কনস্ট্রাকশন, ওল্ড জেল অ্যাট ভাইপার আইল্যান্ড। ভাইপার আইল্যান্ড বলে একটা পুরো আলাদা একটা আইল্যান্ড ছিল। প্রিজনার্স অফ চেইন গ্যাং অ্যাট ওয়ার্ক ইন পেটার্স। সমুদ্রের ঠিক ধার দিয়ে দিয়ে এরকম বেঁকে রাস্তাটা ঘুরে গেছে, ঠিক পাহাড়ের একদম পাদদেশ দিয়ে রাস্তাটা গেছে। বুঝতে পারছি যে কার হয়ে রাস্তাটা ওপরে ঘুরে চলে গেছে। এতক্ষণ ধরে যে রাস্তাটা আমরা আসছি পুরোটাই কিন্তু একদম হচ্ছে মনে হবে পুরো সি বিচের ওপর দিয়ে গাড়ি চালাচ্ছি, ঠিক আছে? মানে সমুদ্রটা এখানে শেষ হয়েছে, আর এখান থেকে মেন রোড শুরু। মানে জাস্ট সমুদ্রটা এসে মেন রোডে এই ব্যারিকেডেই ধাক্কা মারছে। তখন আমরা যেরকম দেখালাম তোমাদের, পুরো সমুদ্রের ধার দিয়ে এরকম করে বেঁকে বাঁকা টাকা রাস্তা করে আসছিলাম। এবার একদম পুরো সমুদ্রের কাছে চলে এসেছি। তো আন্দামান ট্রিপের ফার্স্ট ডেতে 25th of October উই আর টাচিং সি। আমরা কিন্তু সমুদ্র টাচ করে ফেলেছি ফাইনালি, অ্যান্ড হিয়ার ইট ইজ। ইয়ে, এই বিচে অনেক রকম ওয়াটার অ্যাক্টিভিটিস চলছে দেখতে পাচ্ছি। ওই যে দেখছো স্পিড বোটিং করছে, তারপরে আরও অনেক রকম অ্যাক্টিভিটিস হচ্ছে। আর ঠিক ওপারে এরকম পাহাড় রয়েছে, পাহাড়ের রেঞ্জ পুরো দেখতে পাওয়া যাচ্ছে। সানসেট হচ্ছে, আর সানসেট আর সি বিচ মানে একটা ডেডলি কম্বিনেশন লাগছে, মানে একদম জাস্ট পারফেক্ট একটা ওয়েদার। আর তার সাথে সমুদ্রের এরকম পুরো ওয়াইড ওপেন একটা ভিউ তো রয়েছে, আর হচ্ছে তার সাথে কি আছে, ঠান্ডা হাওয়া রয়েছে। একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে এই যে আন্দামানের যে সমুদ্রটা, আন্দামানের সমুদ্রটা কিন্তু আমাদের পুরী বা দীঘা থেকে একটু আলাদা। কারণ এখানকার সমুদ্রটা না অনেকটা ক্লিন। মানে দূর থেকে যদি আমরা দেখি, আমরা যখন ফ্লাইটে করে নামছিলাম তখন যেটা দেখলাম সেটা হচ্ছে কিন্তু মানে পুরো যে জলটা না, কিছু কিছু জায়গায় নীল, কিছু কিছু জায়গায় পুরো ডিপ গ্রিন। মানে এতটাই ক্লিন অ্যান্ড ক্লিয়ার ওয়াটারটা, মানে একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। আর সত্যি এখানকার বিচগুলো মানে আমাদের দীঘা বা পুরীর তুলনায় কিন্তু অনেকটাই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। দেখো একজন পাথরের উপর গিয়ে বসে পড়েছে। $5.20। আমরা আবার ঘুরে ফিরে সেলুলার জেলে চলে এসেছিলাম, বাট এখন প্রচণ্ড লম্বা লাইন পড়ে গেছে সেলুলার জেলের সামনে, মানে ওই লাইট শোটা দেখতে। তো সেই জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। তো সামনে যে সাভারকার পার্কটা ছিল, এই যে এটা আমরা এখন একটা ঘুরবো। অনেকগুলো এরকম স্ট্যাচু রয়েছে। যে আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। কিসের পকোড়া আমি এটা জানি না, খেয়ে বলতে হবে। এই মুহূর্তে জামা পরে নেই, তাই ফ্রন্ট ভিউ দেখাচ্ছে আমাদের।
পাতি আলুর পকোড়া, বেসন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এইসব দিয়ে। 11:40, 25th নভেম্বর। আর একটু আগেই আমরা ডিনার করে এলাম। ডিনারে ছিল আজকের, তোমাদের ডিনারটা দেখানো হয়নি কারণ আমরা সাইট সিনগুলো করে এসে ওই সেলুলার জেলের লাইট শোটা দেখে আসার পরে এত টায়ার্ড লাগছিলো, এত ঘুম পেয়ে গেছিলো, আমি এসে জাস্ট একটু হালকা করে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে গেছিলাম। তারপরে আবার ডাকাডাকি করে খেতে নিয়ে গেল, খেয়ে এলাম। কী খেলাম ঘুমিয়ে করে যায় না, ওই ডাল ভাত সবজি আর চিকেন মতো কিছু একটা ছিল, ঠিক আছে। তো চিকেনটা অতটাও ভালো ছিল না। দুপুরের যে মাছটা ছিল, মাছটা কিন্তু অনেক ভালো ছিল চিকেনের থেকে। এনিওয়ে, তো খিদে পেয়েছিলো, খেয়ে নিয়েছি। তো তোমরা জানো সকালবেলা না, একদম মাঝরাতে, রাত 2টোর সময় উঠেছিলাম। উঠে সারাদিন তারপর থেকে একটুও রেস্ট হয়নি। দিয়ে এখন ফাইনালি খেয়ে এসে তারপরে আমি স্নান করলাম। এমনি একটা অস্বস্তি লাগছিলো, সারাদিন এদিক ওদিক প্রচুর ঘুরেছি। তো স্নান করলাম, ফ্রেশ হলাম একদম টোটালি, করে এবার শোবো। তো আজকের এটা ছিল আমাদের আন্দামান ট্রিপের ডে 1 বা এপিসোড 1 যাই বলো, এখানে শেষ হচ্ছে। যদি এপিসোডটা ভালো লেগে থাকে ভিডিওটাকে ডেফিনেটলি একটা লাইক করে দিও। আর এই আন্দামান সিরিজের থ্রুতে যারা আমার চ্যানেলে নতুন আসো তারা কিন্তু ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে কালকের নতুন এপিসোডে, এপিসোড 2-তে। টিল দেন স্টে সেফ অ্যান্ড গুড নাইট। চলো, টাটা।